হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেক্স বাই প্রেমা। তো ফ্রেন্ডস, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো রেস্টুরেন্ট স্টাইলের এগ ফ্রাইড রাইস। বর্তমানে ফ্রাইড রাইস বহুল সুপরিচিত একটি খাবার। কিভাবে বাড়িতে পারফেক্ট ওয়েতে ফ্রাইড রাইস তৈরি করা যায় তা আজকে আমি এই ভিডিওতে আপনাদের পুরোপুরি দেখাবো, তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন। তো চলুন শুরু করা যাক। এগ ফ্রাইড রাইস তৈরি করতে আমাদের লাগছে এখানে ভাত। আমি এখানে 2 কাপ পরিমাণ পোলাওয়ের চালকে 80% সেদ্ধ করে নিয়েছি। পারফেক্ট ঝরঝরে ফ্রাইড রাইস পেতে হলে চালটাকে ওভার কুক করা যাবে না। লাগছে 1/3 কাপ ক্যাপসিকাম কুচি, 1/2 কাপ গাজর কুচি, 1/4 কাপ মটরশুঁটি, 1/3 কাপ বরবটি কুচি, 1 টেবিল চামচ সয়া সস, 1 চা চামচ সাদা গোলমরিচ গুঁড়া, কিছুটা কাঁচামরিচ কুচি, 2টো মাঝারি সাইজের পেঁয়াজ কুচি, 2টা ডিম, 3-4 কোয়া রসুন কুচি, সয়াবিন তেল আর স্বাদমতো লবণ। এবার ডিমগুলো স্ক্র্যাম্বল করে নেব। এর জন্য কড়াইয়ে দিয়ে দেব সয়াবিন তেল। ডিমগুলোকে ভালো মতো নেড়েচেড়ে স্ক্র্যাম্বল করে নিতে হবে। আমি ডিমের মধ্যে লবণ দিয়েছিলাম, তাই জন্য পরে আর দেওয়ার প্রয়োজন হয়নি। ডিমগুলো স্ক্র্যাম্বল করা হয়ে গিয়েছে, এবার এটাকে তুলে নেব। এ পর্যায়ে কড়ায় আবার একটু সয়াবিন তেল দিয়ে দেব। তেলটা মোটামুটি গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেব রসুন কুচি। রসুন থেকে কাঁচা গন্ধ যাওয়া পর্যন্ত একে নেড়ে চেড়ে নেব। এবার দিয়ে দেব কুচি করা পেঁয়াজ মরিচ। পেঁয়াজ মরিচ 2-1 মিনিট ভালো মতো নাড়াচাড়া করে দিয়ে দেব গাজর কুচি। এবার একটু নাড়াচাড়া করেই দিয়ে দেব বরবটি কুচি। এবার দিয়ে দেব কিছুটা পরিমাণ লবণ। লবণটা দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করে এটা 2-1 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে দেব। যেহেতু গাজর আর বরবটি সেদ্ধ হতে সময় লাগে, তাই এটাকে একটু সময় নিয়েই রান্না করে নিতে হবে। এ পর্যায়ে ঢাকনাটা সরিয়ে দিয়ে দেব ক্যাপসিকাম কুচি। এবার অল্প কিছুক্ষণ ক্যাপসিকামটা নাড়াচাড়া করে নেব। ক্যাপসিকাম বেশি নাড়াচাড়া করলে গলে যেতে পারে। এ পর্যায়ে দিয়ে দেব মটরশুঁটিগুলো। হাতের কাছে মটরশুঁটি না থাকলে এটা আপনারা স্কিপ করতে পারেন। এ পর্যায়ে আবারও 5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে ভালো মতো রান্না করে নেব। 5 মিনিট পর ঢাকনা তুলে আবারও দিয়ে দেব কিছু লবণ। এবার সবজিগুলোকে কিছুক্ষণ ভেজে দিয়ে দেব স্ক্র্যাম্বল করা ডিমগুলো। এবার ডিমের সাথে সবজিগুলো ভালো মতো নেড়েচেড়ে মিশিয়ে নেব। এবার এতে দিয়ে দেব 80% সেদ্ধ করে রাখা ভাতটা। অল্প অল্প করে ভাত দিয়ে নাড়াচাড়া করে নেব। আলতো হাতে ভাত আর ভেজিটেবলগুলো ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নিতে হবে। নাড়াচাড়া করার সুবিধার্থে আমি ভাতগুলো 2 ধাপে দিয়েছি। এবার কিছুক্ষণ ভাত আর সবজিটা ভালো মতো নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এ পর্যায়ে এতে দিয়ে দেব সয়া সস আর সাদা গোলমরিচের গুঁড়া। এবার সবকিছু একসাথে ভালো মতো মিশিয়ে নেব। আলতো হাতে সময় নিয়ে সবকিছু ভালো মতো নাড়াচাড়া করে নিতে হবে। এ পর্যায়ে চুলার আঁচ লো টু মিডিয়াম হিটে থাকবে, না হলে ভাতগুলো পুড়ে যেতে পারে। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করার ফলে সবকিছু একসাথে ভালো মতো মিশে গিয়েছে এবং ভাতটাও পুরোপুরি সেদ্ধ হয়ে গিয়েছে। তো দেখতেই পাচ্ছেন তৈরি হয়ে গেল রেস্টুরেন্ট স্টাইলে ঘরোয়া পদ্ধতিতে এগ ফ্রাইড রাইস। আমার এই টেকনিক ফলো করে আপনার বাড়িতে একবার হলেও ট্রাই করে দেখবেন। আপনারা এটা চিকেন, মাটন, বিফ যে কোনো ডিশ দিয়েই সার্ভ করতে পারেন। আমি এটি সার্ভ করেছি চিকেন ফ্রাই দিয়ে। চিকেন ফ্রাই রেসিপিটা আমার চ্যানেলে অলরেডি আপলোড দেওয়া আছে। আপনাদের সুবিধার্থে আমি ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে দেব। এমন নিত্য নতুন রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি ক্লিক করে দিবেন। আর রেসিপি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিয়ে যাবেন। থ্যাঙ্কস ফর ওয়াচিং।